আহ, যাই বলো পিসি, মাংসটা কিন্তু খাসা বানিয়েছে। কোমল করেছে। হ্যাঁ, হুম। কোমল ও কখন বানালো? তোমার বউ দশভুজা, বুঝেছো? সে রান্না করছে, বাচ্চা সামলাচ্ছে, আবার দেখ যখন তার ইন্টারভিউ নিতে আসছে কি সুন্দর সামনে শুনলে সব কথাবার্তা বলছে। হ্যালো, হ্যালো, আমি সুরভি, করির শাশুড়ি বলছি। কেমন আছেন? আমরা ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন তো? আমরা ভালো আছি। তা এত রাতে ফোন করলে? হ্যাঁ, আসলে একটা খবর দেবার জন্য ফোন করলাম। মানে কালকে সকালে বললেও হতো, কিন্তু আমি ভাবলাম যে এখন তো কোমল একটু ব্যস্ত মানুষ, ওর যদি কোনো ব্যস্ততা থাকে 1 তারিখে, সেই জন্য। না না, কিসের ব্যস্ততা? ও তো গান গাওয়া ছেড়েই দিয়েছে। কি মানে? হ্যালো, আমি মল্লার বলছি। বলুন, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, মল্লার। উনি কি বলছেন? কি শুনলাম আমি? মানে ওই আরে আপনারা তো কোমলকে চেনেন, ওই চিনি একটু অসুস্থ তো, তাই আর কি এসব কথা বলছি। ও তাই বলো, দেখো সব ঠিক হয়ে যাবে। ও হ্যাঁ, শোনো, যে জন্য আমি ফোন করলাম, মল্লার শোনো, আগামী 1 তারিখে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান করা হচ্ছে আর কি, একটু খাওয়া দাওয়া, তো তোমরা সবাই আসবে। শোনো, কেউ যেন বাদ না যায়। আচ্ছা, কিসের? একটা তো হলো করির সাকসেস, আর 2 নম্বর হলো, দ্বিতীয়টা আমাকে গেস করতে দিন। দ্বিতীয়টা হচ্ছে শুভ ফিরে আসছে, তাই তো? না না, শুভকে আমরা আসতে বলছি না। আসতে বলছেন না কেন? না, ও এখন আসতে পারবে না। মানে আসলে ও তো একটা কাজে গেছে, সেই কাজটা তো এখনো শেষ হয়নি। ও তুমি কিন্তু কোমলকে মনে করে বলে দিও, কেমন? আর আর সবাই আসবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলে দেবো। আচ্ছা শুনুন না, আপনি তো দ্বিতীয় কারণটা বললেন না। দ্বিতীয় কারণটা কি? আরে মল্লার, ওটা তো করির খুশির খবর। ও ঠিক আছে, আমি রাখছি। ঠিক আছে, রাখুন। ওকে। জামা শোনো পিসি, বলছি আগামী 1 তারিখ আমাদের সকলের হরির বাড়িতে ইনভিটেশন। কেন? আমাদেরও? সুধীরও, এমনকি চিনিরও। কি অকেশনটা কি এটা? হ্যাঁ, মাও জিজ্ঞেস করি। আসল কথাটা হচ্ছে ওই হরির সাকসেস। আমি পারবো না যেতে। কেন যাবি না তুই? সোনামা, চীনের এই অবস্থায় আমি যাব না সোনামা। আচ্ছা কোমল, চিনি তুই 1 তারিখ অবধি অসুস্থ থাকবে? তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। তখনও ইন্টারভিউ থেকে উঠে চলে গেলে। কি বললে? ইন্টারভিউ ছেড়ে উঠে গেছো? আচ্ছা তুমি পাগল নাকি? তুমি ইন্টারভিউ ছেড়ে উঠে গেছো? শুধু কি তাই মল্লারটা? প্রথমত ইন্টারভিউ ছেড়ে উঠে যাচ্ছিল, আর তারপরে যখনই রিপোর্টারটা কোয়েশ্চেন করছে তখনই বলছে উনি জানেন, মানে আপনাকে দেখিয়ে দিচ্ছিল। কোমল, তুমি প্রত্যেক প্রশ্নের উত্তরে আমার কথা বলেছো নাকি? মানেটা কি? না বারে আপনি তো বললেন যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে আপনাকে জানতে, আপনাকে জিজ্ঞেস করে নিতে। আমি তো সেটাই। আরে আমি তো ওটা ইমার্জেন্সির খাতিরে। না না, আমি ভালো বুঝতে পেরেছি তুমি কি ধরনের ইন্টারভিউ করেছো। আমরা সবাই দেখব, শুধু এই রাতটুকু অপেক্ষা মাত্র। তার মানে কালকে বেরোবে? হ্যাঁ রে, কালকে বেরোবে, ওরা তো তাই বলেছে। মামা, তুমি আমাকে আগে বলবে তো। তার মানে কালকে আমাকে সকাল সকাল তাড়াতাড়ি উঠে যেতে হবে। উঠিস গিনি, কাল না হয় একটু সকাল সকালই উঠিস, কিন্তু কাল সকালবেলা কাগজ পড়ে কি মল্লারদার মুখে এই হাসিটা থাকবে নাকি টোটাল ফেড আউট?